কোন জায়গা রইলো পুরো আরে সুন্দর দেখতে কার্টুনের ভিতরে আইসা পড়ছি লাগতেছে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মারিয়াস শখ ব্লগ। অনেক দিন পরে এমন একটা ইন্ট্রো দিলাম। যাই হোক, গত ব্লগে দেখেছেন আমরা একটা রিসোর্টে গিয়েছি রাঙামাটির, আর অসম্ভব সুন্দর রিসোর্টটা, আর অনেক মজা করেছি। কিন্তু আপনাদেরকে বলা হয়নি আমরা কোন রিসোর্টে গিয়েছি, রিসোর্টের ডিটেলস অ্যান্ড ভাড়া কত, এই সেই রুম কেমন, কিছুই বলা হয়নি। তো ভাবলাম যে এই ব্লগে আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিই, যাতে আপনাদের রাঙামাটি যেয়ে কোনো রিসোর্ট বুক করতে কষ্ট না হয় বা খুঁজতে না হয়। যেমন এটা আমরা দেখেছি এক, হয়েছে এক, মানে এটা পুরো উল্টা হয়েছে। মানে আছে না যে প্রথমে দর্শনদারি, তারপরে গুণবিচারি, এরকম আছে না। আর প্রথমে হলো গিয়ে একদম বাজে একটা ছবি আমরা পেয়েছি এই রিসোর্টের, যখন আমরা এদের সাথে কন্ট্যাক্ট করেছি। এদের কোনো পেজ টেজ কিচ্ছু নাই। তারপরে যেটা হয়েছে, যে তো আমরা পুরাই এত সুন্দর, মানে ফোনে দেখে কোনো মতো রুম খুবই বাজে লেগেছিল, কিন্তু যে মানে সবাই, প্রতিটা মানুষ আমরা বলেছি এখানে আবার আসতে হবে, মাস্ট আসতে হবেই, এত সুন্দর রিসোর্টটা। এখানে আসার জন্য কিন্তু ওরাই এই বোট রাইডটা প্রোভাইড করে। Do you like it or love it? I Love it? Okay. আপনারা আমাদের ড্রেস আপ দেখেই বুঝতে পারছেন আমরা এটা শীতে গিয়েছিলাম, মানে ডিসেম্বরের একদম লাস্টের দিকে গিয়েছিলাম। কিন্তু এখন আমরা চেকিং এ করি না, আর চেকিং হয়ে গেছে। ও আরে সুন্দর দেখতে কার্টুনের ভিতরে আইসা পড়ছি লাগতেছে। আপনাদের অনেকেরই প্রথমের দিকে কথা শুনে মনে হতে পারে যে রুম এত বাজে দেখেছেন, তারপরে আপনারা কেন এই রিসোর্টে গিয়েছেন। আমরা কিন্তু রাঙামাটিতে গেলে সবসময় হিল অ্যাম্বাসিডরে উঠি, বাট এবার চাচ্ছিলাম আমরা একটা ডিফারেন্ট কোনো রিসোর্টে উঠি। এটা ছিল আইল্যান্ডের মধ্যে, তো আমাদের মনে হয়েছে আচ্ছা আইল্যান্ডের মধ্যে যেয়ে দেখি কেমন হবে। তো এই কিউরিয়াসিটিতে আমরা এই রিসোর্টটাতে এসেছি। আর এই যে দেখেন রুমগুলো, বেশ বড় রুম, পুরা 4 জনের। এখানে কিন্তু আমরা 2টা রুম নিয়েছিলাম, আমরা টোটাল 12 জন ছিলাম। আর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এই ব্যালকনিটা। প্রতিটা রুমের সাথে এই ব্যালকনিগুলো পুরা মাথা নষ্ট, এই রিসোর্টটাকে অন্য লেভেলে নিয়ে যায় এই ব্যালকনিগুলো, এত সুন্দর। তো ওরা একটু আমাদের যে গতানুগতিক 5 স্টার মানের বা 4 স্টার মানের যে হোটেলগুলো আমরা বলি, সেগুলোর মতো একটু ভাইব দেওয়ার চেষ্টা করেছে। বাথরুমে সব কিছু ফ্রি ছিল, কমপ্লিমেন্টারি ছিল। আর দেখেন কি সুন্দর সুন্দর রুম, কালারফুল এক একটা রুম। আর ওদের নামগুলো সব ধরনের ফুল দিয়ে এক একটা রুমের নাম করা হয়েছে। তো এইটা আমাদের আরেকটা রুম ছিল। তো চলেন আপনাদেরকে এটার একটা সুন্দর ভিউ দেখাই। টানটানা, এই যে দেখেন বিশাল বড় বারান্দার ভিউটা দেখেন, এত সুন্দর। মানে এটা যে দেখবে সে এখানে না এসে থাকতেই পারবে না আমার মনে হয়।
প্রতিটা কর্নার এত অ্যাস্থেটিক, মানে এত সুন্দর, মনে হয় প্রতিটা কর্নারে ছবি তোলা যাবে। আর এই জায়গাটা দেখে আপনাদের কার মনে মানে কি আসতেছে? আমার তো মনে হচ্ছে এটার নিচে বসে এক কাপ চা বা প্রিয় মানুষের সাথে একটু আড্ডা দিতে পারলে মানে সোনায় সোহাগা একটা ব্যাপার হয়ে যাবে। তো ওদের বাম সাইডে হলো রিসেপশন, ডান সাইডে এই যে বিল্ডিংটার মধ্যে ওদের রেস্টুরেন্ট, তারপরে এটা রিসেপশন ওদের, আর এটা হলো রেস্টুরেন্ট। এখানে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর এখানে আসলে আপনার দুপুর রাত সব এখানেই খেতে হবে, মানে এমনই। আর আপনারা যদি চান অন্য কোথাও যেতে, তাহলে বোট দিয়ে আবার যেতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে আবার বোট দিয়ে আসতে হবে। তো এখানেই ওরা সব ব্যবস্থা করে রাখে, কিন্তু টাইম অর্ডার দিতে হয়। একটা টাইম থাকে, যেমন রাতের 7টার পরে ওরা কোনো বুকিং নেয় না ডিনারের, তারপরে 12টার পর 10টার পরে ওরা লাঞ্চের বুকিং নেয় না, এরকম টাইম থাকে, কারণ ওরা ফ্রেশ মেক করে। আর দেখেন সুইমিং পুলগুলো দেখেন কি সুন্দর, দুইটা সুইমিং পুল, পুরো ইনফিনিটি সুইমিং পুল। রাতের ভিউ, চারপাশে তো অন্ধকার, খুব সুন্দর। রুম ভাড়া কত করে পড়েছে এগুলো সব আপনাদেরকে আস্তে আস্তে বলবো, পুরো ব্লগটা দেখলেই আপনারা বুঝে যাবেন। তো এটা পুরো জলপাই গাছ, জলপাই পড়ে তখন তো দেখাই নেই, মনে পড়ে গেছে। সেখানে দেখা যায়, আচ্ছা থাক, সকালে দেখাবো ইনশাল্লাহ। এখন বাজে সকাল 6:20 মতো। সুন্দর আকাশ, এই দ্বীপগুলাই পুরা মানে দেখতে পুরা মালদ্বীপের মতো একটা ইয়া। বর্ষাকাল আইলে এটা হলো রেস্টুরেন্ট থেকে সকালের ভিউ, অনেক সুন্দর। ব্রেকফাস্ট করতে আসছি। অনেক সুন্দর, মাশাআল্লাহ। ব্রেকফাস্টে ছিল ডাল, আলু ভাজি, পরোটা, ডিম ভাজি, হালুয়া, সুজির হালুয়া, এই ছিল ব্রেকফাস্টে। এগুলো সবই চা। তো এই কয়টা জিনিসই ব্রেকফাস্টে ছিল, আর এগুলো আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল। চিনি কি দিয়ে দিছেন? রুমে যদি আপনি চা বা ব্রেকফাস্ট কিছু করতে চান, তাহলে ওইটার জন্য আলাদা পেমেন্ট করতে হয়। এটা আমরা জানতাম না, না হলে অ্যাটলিস্ট চাটা এখানে বসে খাওয়ার অনেক ইচ্ছে ছিল। মানে এক চুমুক চা আর এই পরিবেশ অন্য জায়গায় হারিয়ে যাওয়ার মতো।
তো ভাইয়া আর মানহা কায়াকিংয়ে চলে গেছে। কায়াকিং এই হোটেলে 200 টাকা করে বোট, মানে কয়েক ঘন্টার জন্য, আমার এক্স্যাক্টলি মনে আসছে না, মানে 2-3 ঘন্টার জন্য আপনি 200 টাকা। আর এই তো আমরা একটু শেষ মোমেন্টে সুইমিং পুলে এসেছি। রাঙাদ্বীপ রিসোর্ট। সো ইয়া থেকে আসতে, ফিশারি ঘাট থেকে আসতে এখানে 20 মিনিট বোট রাইড আছে, যেটা ওরাই প্রোভাইড করে, বাট ওদেরকে টাকা পে করতে হয়। আমরা ফিশারি ঘাটে নিয়েছি দেখে, আমাদের হোটেলের কাছে যেটা সেটা নিয়েছি দেখে 1000 টাকা নিয়েছে বোট রাইড। বাট বোট রাইডটা খুব মজা আছে। হ্যাঁ, ফ্রি বোট রাইডও আছে, কিন্তু ওরা ওইটা বালু ব্রিজে ওইটা ফ্রি রাইড। তো আমাদের হোটেল থেকে ওইটা অনেক একটু দূরে হয়ে যেত, এই জন্য আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের হোটেলের ওখান থেকে যেন ওরা নিয়ে নেয় আমাদের। তাহলে এখন চলেন রুম রেন্টের ব্যাপারটাতে আসি। এখানে পার রুম 6000 টাকা করে, যেহেতু আমরা এক রুমে 6 জন ছিলাম, তো আমরা দিয়েছি 9000 টাকা করে। তো এভাবে আমরা 2 রুম নিয়েছি।